যুবক ছেলেরা আফসোস করবে এই অসৎ বন্ধুর জন্য যে তোমারে নারীর ছবি, নাচ, গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে। তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে দিছে। মাথা নোয়াইও না, মাথা নোয়াইলে কি লাভ? আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই, আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে রাখে। আমি তো এমনিই চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকায়? কিন্তু আল্লাহর কাছে। এই জন্য আজকে রমজান সামনেই, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই, তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে, তোর ঈমান আমি নিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 30 দিনের মাথায় আমি তোমারে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম, একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা। 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইট উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, নয় বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা, রোজাদার যখন আল্লাহর ইবাদত, ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে, যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে পুরা মাফ করে দিয়েছে, যাও খুশি খুশি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, যাও রেডি হও জান্নাতের জন্য প্রস্তুতি। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগাও, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট বলছে 5টা আয়াতে, কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে 187, 5টি আয়াতে রোজার কথা, রমজানের কথা বিস্তারিত বলছে। বলে আল্লাহ লাস্ট বলছে, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলে, বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত, আমার বিধান, আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা হলো 187 নম্বর আয়াত। কথা শেষ করছি, কথা আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা, শুধু তোমাদের জন্য। আখিরি নবীর উম্মত তোমরা, আমার আখিরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। রোজা পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীরে আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে, যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনেন, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম, এতক্ষণই খানা দানা, স্ত্রী মিলন এগুলো করতে পারবে। কিন্তু যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও, 1 মিনিটের লাগেও, শুয়ে লাইলে চোখ বন্ধ, ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে
ঘুমের থেকে উইটা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে। স্ত্রীকে বলছে ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি। স্ত্রী গেছে পাশের ঘরে, কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আসছে। আয়সা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে, একটু কাইট হয়েছিল, ঘুমায় আছে। এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বলতেছি, নারিল্লা আপনার তো রোজা শুরু হয়ে গেছে। বলছে হ্যাঁ, আমি আর কি করবো এখন, তার কিছুই খাইতে পারে না। তো আজকের সারাদিন উপাস, সারা রাত উপাস। পরের দিন দুপুরবেলা এই সাহাবী বেহুশ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? লাগাতার এই কষ্ট। কথা বুঝছেন কিনা? এখান দিয়ে 12 24 ঘন্টা, আরো ওখান দিয়ে ধরেন আপনি 6-7 ঘন্টা, প্রায় 30-32 ঘন্টা পরে উনি কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে। আরেক সাহাবী রাত্রিবেলা ঘুম থেকে উঠে বেখেয়ালে ওনার স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তো ওনারও বড় ক্ষতি হইল, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। এই দুইজনের দুই বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঠিক আছে চলেন আরো কম, আপনাকে যে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে যে খুব পছন্দ করি, আপনার উম্মত তো আপনাকে ভালোবাসলে আপনার সাথে যা কিছু সব কিছুকেই আমি ভালোবাসি। আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার গায়ের চাদরকে ভালোবাসি, আপনার গায়ের কম্বলকেও ভালোবাসি। কোরআন আছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কখনো চাদর গায়ে দিয়েছেন, আল্লাহ বলছে হে চাদর পরা নবী। নবীজি কম্বল গায়ে দিয়েছেন, আল্লাহ বলছে হে কম্বল পরা বন্ধু আমার। তার মানে কি? এটা কেমন মায়ের কথা? হে রুমালওয়ালা ভাই, আমরা বলি না এটা? আল্লাহ যেন বলছে, বন্ধু আপনার সাথে যা লাগে সব আমার কাছে প্রিয় হয়। চাদরও দামি, কম্বলও দামি। আয় হায়, যদি চাদর দামি হয়, কম্বলও দামি হয় নবীর সাথে, আপনি আমি লাগলে কি পরিমাণ দামি হই? তাহলে কেন দাড়ি কাটেন? দাড়ি কাটেন কেন? বাপ কাটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোন গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোন গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোন বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কোন মেশিনে ধরা খাইছি? কথা বোঝেন নাই আপনি? আপনি কদ্দূর জানলে আমার কদ্দূর দেখাইয়েন, এরপরে প্রমাণ